দীর্ঘ ১৫ বছরের শাসন, রাষ্ট্রযন্ত্রের বল প্রয়োগ, ভিন্নমতের কণ্ঠরোধ আর এক একটি রাতে নিখোঁজের আতঙ্ক। কিন্তু প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি আইন পৌঁছেছে সেই অলঙ্ঘনীয় চৌকাঠে? শুরু হলো সেই বিচার যার আসামি শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই আগস্ট রাজপথে ছিল ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর আকাশে বাতাসে গুলির শব্দ। নিহতের সংখ্যা ১,৪০০। জাতিসংঘের ভাষায় সেনাবাহিনীর রাইফেল আর ধাতব ছড়রায় ঝাঁঝরা। এবার সেই ঘটনার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তবে শুধু তিনি নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও রয়েছেন এই মামলার আসামির তালিকায়। আর চমকে ওঠার মতো তথ্য, এই মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী মামুন নিজেই হয়ে উঠেছেন রাষ্ট্রের সাক্ষী। নিজের অপরাধ স্বীকার করে দিয়েছেন আদালতে। অন্যদিকে হাসিনা ও কামালকে আদালতে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি, কিন্তু কেউ এলেন না। এবং সেই অনুপস্থিতির মাঝেই ১ জুলাই শুরু হলো অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার। এরই মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে বিবিসির এক অনুসন্ধান, যেখানে ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে তারা জানায়, আন্দোলন দমনে শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ। এই রিপোর্টের পর আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া বলছে, এই ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সময় এসেছে। রোম সনদের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই প্রস্তাব এখন অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘের বিবেচনায়। প্রশ্ন জাগে, এই বিচার কি শুধু মাঠের ঘাতকদের জন্য, নাকি সেই আদেশদাতার জন্য যিনি গোপন কক্ষে বসে উচ্চারণ করেছিলেন গুলির অনুমতি দেওয়া হোক? তবে অ্যামনেস্টি আরও বলে, এই বিচারে যেন মৃত্যুদণ্ড না থাকে, যেন হয় সত্যিকারের আন্তর্জাতিক মানের বিচার, একটি ইতিহাসের দায় মেটাতে, একটি জাতির আস্থা ফেরাতে এবং একটি রাষ্ট্রকে চূড়ান্তভাবে জানিয়ে দিতে কোনো শাসকই আইনের ঊর্ধ্বে নন। তাহলে কি এবার গর্জে উঠবে বিচার, নাকি আবারও হারিয়ে যাবে ন্যায় বিচারের সেই আর্তনাদ? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।